ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, যে সকল কৃষ্ণ ভক্তগণ 23শে মে শুক্রবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীটি ব্রত পালন করেছিলেন, তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করবেন অপরা একাদশী ব্রতের পরদিন পালনের সঠিক সময় কখন রয়েছে এবং পালন কিভাবে করতে হবে, পালনের মন্ত্র কি রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয়ে থাকে অপরা একাদশী, যেটি 2025 সালে 23শে মে সকল কৃষ্ণ ভক্তগণকে পালন করতে হয়েছিল। 23শে মে 2025 পর দিন অর্থাৎ 24শে মে 2025 শনিবার এই অপরা একাদশী ব্রতের পালন করতে হবে। অপরা একাদশী ব্রত হলো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যেটিকে অচলা একাদশীও বলা হয়ে থাকে। এই ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গকৃত। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনে ব্রহ্ম হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ নাশ হয়ে থাকে। এই ব্রত সকলে কৃষ্ণ ভক্তগণ পালন করে থাকেন। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। বন্ধুরা, এরপর আমরা জানবো অপরা একাদশীর পালন কিভাবে করতে হবে, পালন মন্ত্র এবং পালনের সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে। পালনের সময়সূচি সম্পর্কে আমরা প্রথমে জানার চেষ্টা করব। ইস্কন অনুসারে ব্রতের পর দিন অর্থাৎ 24শে মে শনিবার ব্রতের পালন করতে হবে। পরদিন পালনের সময়সূচি রয়েছে 5:12 পূর্বাহ্ন থেকে 9:41 পূর্বাহ্নের মধ্যে এবং স্মার্ত গোস্বামী ও নির্ণায়ক মতে পরদিন সূর্যোদয় থেকে 9:51 মধ্যে পালন করতে হবে। বন্ধুরা, এরপর আমরা জানবো এই অপরা একাদশী বা অচলা একাদশী ব্রতের পর দিন কিভাবে আপনারা পালন করবেন। বন্ধুরা, এই অপরা একাদশী ব্রতের পর দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। এরপর পালনের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। ভগবান বিষ্ণু উদ্দেশ্যে প্রার্থনা করে ব্রত সফল হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। পালনের আগে নির্দিষ্ট মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে। এই মন্ত্রটি হলো একাদশাং নিরাহারং ব্রত না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণের মাধ্যমে একাদশীর পালন করতে হয়। তুলসী ভক্ষণ, প্রথমে তুলসী পাতা মুখে নিয়ে পালন শুরু করুন। এরপর সামান্য ভাত বা চাল জাতীয় পঞ্চবিশস্য জাতীয় যে কোনো শস্য গ্রহণ করুন। অন্যান্য খাবার এই দিন গ্রহণ করতে পারেন, তবে তা সাত্ত্বিক হওয়া বাঞ্ছনীয়। পালনের সময় কোনো ধরনের ভুল করা যাবে না, যেমন পালন করার সময় আমিষ বা রজোগুণ ও তমগুণ যুক্ত বা রাজসিক বা তামসিক যুক্ত খাবার পরিহার করা উচিত। অতিরিক্ত খাবার খাওয়া উচিত নয়। পালনের পর দান ধ্যান করতে হবে। আর অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তগণ এই অপরা একাদশী ব্রত পালন করেছিলেন, তারা অবশ্যই ব্রতের পালন করে নেবেন এবং সঠিক সময় এবং সঠিক নিয়ম এবং সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পালন করে নেবেন, যেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এই অপরা একাদশী ব্রতের পালনের দিনে আপনারা অবশ্যই যতবার সম্ভব একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন, না হলে কখনোই ব্রতটি সম্পূর্ণ হবে না। তাই শ্রবণ করুন আজকের দিনে একটি বার হলো অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের কল্যাণের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও শত্রু বিনাশকারী, পুত্র দানকারী এই ব্রত অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনের ফলে স্বর্গগতি লাভ করে এবং সর্বপাপ মুক্ত হয়।
মকর রাশিতে সূর্যের অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রিকা নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ প্রভৃতি দানে এবং বহু দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জন্ম মৃত্যুই তাদের কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। তো প্রিয় ভক্তগণ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।